আচ্ছা, আপনাকে যদি দুইটা অফার দেওয়া হয়, একটা অফার হচ্ছে আপনাকে 30 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে, এবং পাশাপাশি আরেকটা অফার যেটা কিনা আপনাকে মাত্র 1 টাকা দেওয়া হবে, এবং এটা প্রতিদিন 100% করে রিটার্ন আসবে, মানে 100% করে কম্পাউন্ড হবে, অর্থাৎ ডাবল হবে আপনার টাকা। এমনটা 31 দিন পর্যন্ত চলবে। এখন আপনি কোন অফারটা বেছে নেবেন? আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই প্রথম অফারটা বেছে নিবে, 30 লক্ষ টাকা, কারণ 1 টাকা এটা 100% করে মাত্র 31 দিন কম্পাউন্ড হবে। এটা হয়তো 31 দিন পরে 30 লক্ষ টাকার থেকেও কম হবে। আচ্ছা, চলেন তো এবার একটু দেখি যে প্রকৃতপক্ষে কোন অফারটা সবচেয়ে লাভজনক এবং কতটুকু লাভজনক। আচ্ছা, 1 টাকা যদি 100% করে কম্পাউন্ড হয়, 8 দিন পরে এই 1 টাকার মূল্য কত হয় জানেন? মাত্র 128 টাকা। যারা 30 লক্ষ টাকার অফারটা বেছে নিছে তারা কিন্তু 8 দিন পরেও খুব খুশি, কারণ 8 দিনে তার মাত্র 128 টাকা হয়েছে, আর আমাদের 30 লক্ষ টাকা। আচ্ছা, চলেন তারপরে দেখি কি হয়। এই 1 টাকায় 100% কম্পাউন্ড হয়েছে, 8 দিন পরে 128 টাকা হয়েছে, সেই টাকায় 16 দিন পরে কত টাকা হয় একটু গেস করেন তো? 32,000 টাকা। 32,000 টাকা। তবে এখনো যারা কিনা প্রথম অফারটা নিয়েছিলেন, কোথায় 32,000 টাকা আর কোথায় 30 লক্ষ টাকা। 16 দিন পরে, মাসের অর্ধেক অলমোস্ট চলে গেছে, তারপরেও মাত্র 32,000 টাকা। আচ্ছা, 25 দিন পরে এই 1 টাকার ভ্যালু কত হয় একটু গেস করেন তো? এই 1 টাকার ভ্যালু 1,67,00,000 টাকা হয়, যেটা কিনা 30 লক্ষকে অলরেডি ক্রস করে ফেলছে অনেক ভালোভাবে। যদিও বা 31 দিন কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। চলেন দেখি যে 31 দিন পরে এই টাকাটার ভ্যালু কত হয়। ভিডিওটা পজ করে একটু গেস করেন তো কত হতে পারে। 31 দিন পরে এই 1 টাকা 100% করে কম্পাউন্ড হলে 107 কোটি টাকা হয়, মানে 30 লক্ষ টাকার 200 গুণ প্লাস 107 কোটি টাকা। বেশি না, মাত্র 1 টাকা 31 দিন, এই 1 টাকা প্রতিদিন ডাবল হয়েছে মাত্র 31 দিন। 31 দিন পরে 107 কোটি টাকা। এটাই হচ্ছে কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক। আমরা যে প্রথমে 8 দিন দেখলাম, 8 দিনে মাত্র 128 টাকা হয়েছে, 1 টাকা 128 টাকা হয়েছে। 8 দিনে কিন্তু আমরা কোনো ভিজিবল রেজাল্ট দেখতে পারি নাই। 16 দিনে মাত্র 32,000 টাকা হয়েছে, যেটা কিনা 30 লক্ষ টাকার থেকে অনেক কম। কিন্তু 16 দিন থেকে 25 দিন যেতে যেতে এই টাকার মূল্য হয় 1,67,00,000 টাকা, আর 31 দিন পরে 107 কোটি টাকা। আইনস্টাইন এজন্যই বলছিলেন, চক্রবৃদ্ধি হলো পৃথিবীর 8ম আশ্চর্য। যে ব্যক্তি এটি বুঝে সে তা কাজে লাগাতে পারে, আর যে বুঝে না তাকে ক্ষতিপূরণ দিতে হয়। আমরা যদি এই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক বা কম্পাউন্ড এফেক্ট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ধারণা না রাখি বা সেটা সম্পর্কে না বুঝি, তাহলে এটা কিন্তু আমাদের লাইফে কাজে লাগাতে পারবো না। আর যদি কাজে না লাগাই, অবশ্যই আমরা এর ক্ষতিপূরণ দিচ্ছি। আমরা এই কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক থেকে নিজেদেরকে বঞ্চিত করছি। প্রত্যেকটা ফিল্ডের মতো ট্রেডিং এও কম্পাউন্ড এফেক্ট কাজ করে, এবং কম্পাউন্ড এফেক্টকে যদি আপনি ট্রেডিং এ কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার, আপনার পারফরমেন্স অনেক গুণ বুস্ট হবে। যেমনটা 1 টাকা থেকে 107 কোটি টাকায় এসে পড়ছে মাত্র 31 দিনে। আপনি কখনোই 1 সপ্তাহে বা 1 মাসে কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এজন্য অবশ্যই একটা রুটিন তৈরি করে ছোট ছোট স্টেপ নিয়ে আপনাকে আগে বাড়তে হবে, এবং একটা দীর্ঘ সময় পরে আপনি দেখবেন কম্পাউন্ড এফেক্টের ফলে আপনি কোথায় ছিলেন এবং কোথায় পৌঁছে গেছেন। যে কোনো ফিল্ডের সাকসেসফুল এবং ফেইলিয়ারের মাঝে পার্থক্য হচ্ছে সাকসেসফুল মানুষরা খুব সাধারণ কিছু ডিসিশনই কনস্ট্যান্ট বা নিয়মিতভাবে অ্যাপ্লাই করে, যেটা কিনা ফেইলিয়ার মানুষগুলো করে না। ফেইলিয়ার মানুষ সেই ডিসিশনগুলোকে এতটাই স্বাভাবিকভাবে নেয় যে এগুলো যদি আমি করি কি হবে, আমার তো ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাচ্ছি না, তার মানে পরবর্তীতে হয়তো বা রেজাল্ট কোনো ভালো হবে না। কিন্তু সেই সেম ডিসিশনই নিয়মিতভাবে যে মানুষটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে থাকে, বড় একটা সময় গিয়ে সে কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক বা কম্পাউন্ড এফেক্টের ফলাফল ভোগ করতে পারে। আপনি ধরলাম বর্তমানে $100 দিয়ে 10% করে গেইন করতেছেন প্রতিদিন, যদিও বা এটা প্র্যাকটিক্যাল না। প্রতিদিন 10% বা প্রতিদিন উইন করা ট্রেডিং এর সম্ভব না। ধরলাম আমি ফর এক্সাম্পল, আপনি 100 টাকা দিয়ে 10% করে $10 আপনি প্রতিদিন ইনকাম করতেছেন, এবং আপনি প্রতিদিন ধরলাম 2 থেকে 3 ঘন্টা ট্রেডিং এর সময় দিচ্ছেন। এই একই সময় 2 থেকে 3 ঘন্টা এই একই এফোর্ট আপনি কিন্তু ভবিষ্যতেও দিবেন, কিন্তু ভবিষ্যতে আপনি $10 ইনকাম করবেন না। তখন আপনার ক্যাপিটাল কম্পাউন্ড
এফেক্টের মাধ্যমে বেড়ে যাওয়ার ফলে আপনি একই সময়ে একই এফোর্টে আপনি আরো অনেক গুণ টাকা ইনকাম করবেন। কিন্তু এজন্য অবশ্যই প্রসেস অনুযায়ী ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রতিদিন মিনিমাম 30 মিনিট অথবা এর থেকে বেশি যতটুকু ইচ্ছা অথবা যতটুকু আপনার জন্য সম্ভব হয় ট্রেডিং এর সময় দিতে হবে, তবে নিয়মিতভাবে দিতে হবে। আপনি এখন রেজাল্ট পাচ্ছেন না বলে আপনি স্টপ করে দিলেন, এরকমটা করলে আপনি কম্পাউন্ড এফেক্টের ভ্যালু বা কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক নিজের লাইফে দেখতে পারবেন না। আমি আবারও বলি, যে কোনো ফিল্ডে সাকসেসফুল ট্রেডাররা খুব সাধারণ কিছু ডিসিশনই কনস্ট্যান্ট বা নিয়মিতভাবে নেয়, এজন্যই তারা সাকসেসফুল। তারা এমন কোনো ডিসিশন বা এমন কোনো কাজ করে না যেটা কিনা সাধারণ মানুষের জন্য অসম্ভব। তাদের সকল ডিসিশনই সবার জন্য সম্ভব, কিন্তু তারা কনস্ট্যান্ট থেমে যায় না, কনস্ট্যান্ট ভাবে এই ডিসিশনগুলো নিতে থাকে। আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট করেও ট্রেডিং এর সময় দেন, তাহলে বছরে 11,000 মিনিটের সমান। এর মানে একটানা 182 ঘন্টা ট্রেডিং এ প্র্যাকটিস করার সমান। একটু চিন্তা করেন তো, আমরা কি একটানা 182 ঘন্টা ট্রেডিং এ প্র্যাকটিস করতে পারতাম? বা পারলেও আমাদের কতটা কষ্ট হইতো? কিন্তু আমরা যদি ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে প্রতিদিন মাত্র 30 মিনিট করে 1 বছর এভাবে প্র্যাকটিস করি, তাহলে আমরা 182 ঘন্টা প্র্যাকটিস করার অ্যাচিভমেন্ট কমপ্লিট করলাম। কম্পাউন্ড এফেক্টের মজাই হচ্ছে এখানে আপনি কনস্ট্যান্ট কাজ করবেন, যেখানে কিনা আপনার কোনো কষ্ট লাগবে না তেমন কোনো, কিন্তু বড় একটা সময় গিয়ে আপনি এক্সট্রা অর্ডিনারি একটা রেজাল্ট দেখতে পারবেন। যদিও বা আমাদের এফোর্ট কিন্তু ছিল খুবই অর্ডিনারি এবং খুব সামান্য। আপনি প্র্যাকটিসের মধ্যে চার্ট অ্যানালাইসিস করেন, আপনি জার্নালিং করেন, আপনি মেডিটেশন করেন, যে কোনো ভাবে হোক ট্রেডিং এর জন্য নিজের মাইন্ডসেট এবং নিজের স্কিলগুলো বৃদ্ধি করেন। জাস্ট কনস্ট্যান্ট ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আপনি আগে বাড়েন। আপনাকে একদিনেই বড় কোনো অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে হবে না। যে কোনো সাকসেসফুল মানুষ, যে কোনো ফিল্ডের মানুষকেই দেখেন, প্রত্যেকটা মানুষ এই প্রসেস ফলো করেই সাকসেসফুল হয়েছেন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি থেমে যান না, অল্প করে চেষ্টা করেন, তবে করেন, নিয়মিতভাবে করেন। প্রতিদিন মাত্র 1 থেকে 2% গেইন করেন, কিন্তু বড় প্রফিট করতে গিয়ে লস করে স্টপ হয়েন না। ছোট ছোট টার্গেট নেন এবং গ্রো করেন। ছোট লস করেন, ছোট প্রফিট করেন, কোনো সমস্যা নাই, কনস্ট্যান্ট চলতে থাকেন। ট্রেডিং শুধুই হচ্ছে ধৈর্যের খেলা। আপনার যদি ধৈর্য থাকে, আপনার ছোটখাটো কোনো গ্র্যাটিফিকেশন, ছোটখাটো কোনো উইন হলেও আপনি অ্যাকসেপ্ট করছেন যে না, আমি পরবর্তী সময় গিয়ে আমি একই সময়ে বড় প্রফিট করব। এখন যেহেতু আমি নিজেকে প্রস্তুত করছি, ইটস ওকে। আপনার যতটুকু ক্যাপিটাল আছে তা নিয়েই আপনি ট্রেড করেন, যত ছোট্ট ক্যাপিটালই হোক, তবে করেন, স্টপ হবেন না। বর্তমানে আপনাকে ট্রেডিং এর স্কিল, ট্রেডিং এর ডিসিপ্লিন প্রফিট না দিলেও স্টপ হবেন না। ভবিষ্যতে গিয়ে কম্পাউন্ড এফেক্টের মাধ্যমে আপনার এই ডিসিপ্লিন, আপনার এই স্কিলগুলো কত বড় বা কত এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট যে আপনাকে দিবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন একটা হলেও ভুল থেকে লেসন নেন, কিন্তু স্টপ হবেন না। এভাবেই নিজেকে গ্রো করেন। প্রতিদিন 30 মিনিট, 15 মিনিট, মিনিমাম 5 মিনিট হলেও সোশ্যাল মিডিয়া বা ভিডিও প্ল্যাটফর্ম থেকে একটু দূরে থাকেন, তবে চেষ্টা থামায়েন না। কারণ কম্পাউন্ড এফেক্ট তখনই কাজ করে যখন কিনা আমরা স্টপ না হই। আপনি যদি ছোট্ট ছোট্ট স্টেপ নেন, ম্যাটার করে না এটা কত ছোট, তবে যদি আপনি কনস্ট্যান্ট করতে পারেন, তাহলে বড় সময় গিয়ে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই দেখবেন। দেরি হোক, সময় লাগুক, কিন্তু থামা যাবে না। তবে নির্দিষ্ট একটা সময় পরে আপনি আপনার রেজাল্ট দেখে অবাক হবেন যে আমি এত কিছু অ্যাচিভ করে ফেলছি। যদিও বা এফোর্ট কিন্তু আমরা ছোট্ট ছোট্ট দিছি, কিন্তু কনস্ট্যান্ট দিছি। এই ছবিতে আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করি। এখানে নিচে হচ্ছে মান্থ, মাস, 10 মাস, 20 মাস, 27 মাস, আর বাম পাশে হচ্ছে ইনকাম, হেলথ, রিলেশনশিপ অথবা আউটপুট, যে কোনো রেজাল্ট। দেখেন 10 মাস পরেও কোনো রেজাল্ট নাই, রেখা পুরো সমান। 20 মাস পরেও কোনো রেজাল্ট নাই, রেখা পুরো সমান। 27 মাস পরে একটুখানি রেজাল্ট দেখা গেছে, মানে হচ্ছে লাইনগুলো একটু বাঁকা হয়েছে। কিন্তু 27 মাস পরের সময়গুলো, রেখাগুলো এতই বাঁকা হয়েছে যে কিছু মাসের মধ্যেই অ্যাচিভমেন্টগুলো কত উপরে চলে গেছে। কম্পাউন্ড এফেক্ট প্রত্যেকটা ফিল্ডেই এভাবে কাজ করে। প্রথম সময়ে কোনো পজিটিভ বা নেগেটিভ চেঞ্জেস দেখা যায় না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে র্যাপিডলি বা এক্সপোনেনশিয়ালি আমাদের রেজাল্ট গ্রো হয়। প্রথম সময় যেহেতু আমাদের রেজাল্টের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা মোটিভেটেড থাকতে পারি না। তবে ধৈর্য রেখে যদি আমরা সেম ভাবে চেষ্টা করতে থাকি, আমাদের রেজাল্ট একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কতটা যে পরিবর্তন হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। সাকসেসফুল ট্রেডার হওয়া অনেকটা ম্যারাথন দৌড়ের মতোই। খুবই স্লোলি
ম্যারাথন দৌড় হচ্ছে অনেক লং একটা পথ, আপনাকে দৌড়াতে হবে, কোনো কম্পিটিশন নাই, জাস্ট আস্তে 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 করে আপনি আপনার মতো একাই দৌড়াতে থাকবেন এবং আপনি এই পথ কমপ্লিট করবেন। এটা হতে পারে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার অথবা আরো বেশি। তেমনি ভাবে ট্রেডিংও আপনাকে খুব স্লোলি নিজেকে ইমপ্রুভ করতে হবে। আপনার কোনো কম্পিটিশন নাই, আপনি জাস্ট নিজেকে ধীরে ধীরে গ্রো করেন, জাস্ট এনাফ। নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে আপনি অবশ্যই আপনার চেষ্টার ফল ভোগ করবেন, এমনকি চেষ্টার থেকেও আরো বড় ফল ভোগ করবেন। একজন আমেরিকান অথর ড্যারেন হার্ডি দ্য কম্পাউন্ড এফেক্টের বইয়ের লেখক বলছিলেন, No matter what you learn, what strategy or tactic you employ, success comes as the result of the compound effect. কোনো ম্যাটার করে না আপনি কতটুকু এফর্ট দিচ্ছেন, কি কি স্ট্র্যাটেজি ফলো করছেন, কত কষ্ট করছেন, একদিনে, এক মাসে, এক সপ্তাহে কত কিছু করে ফেলছেন, কোনো কিছু ম্যাটার করে না। সাকসেস আসেই শুধুমাত্র কম্পাউন্ড এফেক্টের মাধ্যমে, বা ছোট্ট ছোট্ট স্টেপ বা ছোট্ট ছোট্ট অ্যাকশন বড় একটা সময় নিয়মিতভাবে নেওয়ার মাধ্যমে। প্রত্যেকটা ফিল্ডে এই ফর্মুলা সেম। তাই আমার সাজেশন, আপনি একজন ট্রেডার হলে ধৈর্য রাখেন এবং নিয়মিতভাবে কনস্ট্যান্ট নিজেকে ডেভেলপ করতে থাকেন। একদিনে কোনো ট্রেডারই কনস্ট্যান্ট প্রফিটেবল ট্রেডার হতে পারে না। আমিও একটানা এক সপ্তাহ লস করি, মানে 7 দিন পর পর ট্রেড করার পরেও আমি লসে থাকি। বাট বড় একটা সময় গিয়ে 1 মাসে, 40 দিনে, 50 দিনে গিয়ে রেজাল্ট আবার পজিটিভে আসে। রেখা মনে করেন উপরে যাবে, একটু নিচে আসবে, অথবা আরো বেশি নিচে আসতে পারে, অথবা আপনার প্রফিটের থেকে আরো বেশি নিচে আসতে পারে, মানে লসে আসতে পারেন, কিন্তু রেখা আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। এভাবেই হচ্ছে আপনি আস্তে আস্তে উপরে উঠবেন, লস করবেন, প্রফিট করবেন, লস করবেন, প্রফিট করবেন, জাস্ট এভাবে। কিন্তু বড় একটা টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে আপনার রেজাল্ট সবসময় পজিটিভে থাকবে। লস হোক, প্রত্যেকটা ট্রেডারের লস হয়, ছোট বড় লস হয়, তবে লস হওয়ার পর তারা থেমে না গিয়ে ঠিক আগের মতোই প্র্যাকটিস করতে থাকে, আগের মতোই এফোর্ট দিতে থাকে, রেজাল্ট আবার পজিটিভে যাবে। এটাই ফর্মুলা, এটাই নর্মাল। লসকে অ্যাবনর্মাল হিসেবে নেওয়ার আমাদের কোনো কারণ নেই। এই তো আজকের জন্য এতটুকুই। আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত 10টায় ভিডিও আপলোড করা হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন আপনি। আল্লাহ হাফিজ।